পয়লা মার্চ জারি হওয়া বিজ্ঞপ্তিতে সরকারি চাকরিতেও এবার ছাঁটাইয়ের সংস্থান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশন ও স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার মধ্যে দিয়ে গ্রুপ সি কর্মী হিসেবে যাদের নিয়োগ করা হবে তাদের প্রথম 3 বছর প্রবেশনারি পিরিয়ডে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতে হবে। এই 3 বছর তাঁরা মূল বেতন পাবেন, বছরে 3% হারে বেতন বৃদ্ধি হবে। এছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা পাবেন না। প্রত্যেক বছরের শেষে সংশ্লিষ্ট কর্মীর কর্মদক্ষতা খতিয়ে দেখা হবে। এই 3 বছরের মধ্যে যেসব বিভাগীয় পরীক্ষা হবে সেগুলিতে পাশ করলে কর্মচারীদের চাকরি স্থায়ী হবে, অন্যথায় ছাঁটাই। পিএসসির মাধ্যমে ডিরেক্টরেট ও সেক্রেটারিয়েট নিয়োগ হয়। বাকি সমস্ত লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আগে নিয়োগ হতো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে। তৃণমূল ক্ষমতায় আসার পরে এখন হয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আগের নিয়োগ বিধিতে কোনো সরকারি কর্মচারীকে ছাঁটাইয়ের সংস্থানই ছিল না। আগের নিয়ম অনুযায়ী সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরে প্রথম 1 বছর প্রবেশনারি পিরিয়ড, তারপরে 2 বছর টেম্পোরারি পিরিয়ড। প্রবেশনারি পিরিয়ডে প্রভিডেন্ট ফান্ড ছাড়া সমস্ত সুযোগ সুবিধা মেলে। 1 বছর পর থেকে টেম্পোরারি পিরিয়ডে চালু হয় প্রভিডেন্ট ফান্ড। কিন্তু নতুন বিধি অনুযায়ী প্রথম 3 বছর কোনো সুযোগ সুবিধাই মিলবে না। পয়লা মার্চের আগে পর্যন্ত চাকরিতে যোগ দেওয়ার সময় থেকে 8 বছর পার করলেই একজন কর্মচারী কেরিয়ার অ্যাডভান্স স্কিমের আওতায় চলে আসেন। কিন্তু নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কেরিয়ার অ্যাডভান্স স্কিমে আসতে এবার থেকে লাগবে আরও 3 বছর, অর্থাৎ 11 বছর। সরকারি এই বিজ্ঞপ্তি ঘিরেই বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন উঠেছে, এবার থেকে কি তাহলে সরকারি চাকরিতেও ছাঁটাই শুরু হতে চলেছে? রাজকোষের বেহাল আর্থিক অবস্থার জেরেই কি সরকারি কর্মচারীদের প্রথম 3 বছর অস্থায়ী হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত? ছাঁটাইয়ের ক্ষেত্রে শাসক দলের প্রতি আনুগত্যই বিচার্য হয়ে উঠবে না তো? দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।